ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। দেখো, আজকের ক্লাসে দুটো নতুন জিনিস আমরা শিখব। তার মধ্যে দেখো, যেগুলো তোমরা জানো সেগুলোকে একটু রিপিট হবে, আর নতুন জিনিস আমরা শিখব যেগুলো আমরা জানি অথচ আমরা ব্যবহার করি না, আমরা কোনো কথাতেই ইউজ করি না, কিন্তু আমাদের ইউজ করা শিখতে হবে, তবেই তো আমরা ইংরেজিতে কথা বলতে শিখবো। তো চলো আজ জেনে নিই সেই কথাগুলো কি কি। প্রথমে দেখো, তোমরা যেটা জানো সেটা দেখো, কি আই গো টু স্কুল। তার মানে তো তোমরা সব জানো যে আমি স্কুলে যাই। তারপর এটা দেখো, এটা তো হলো আমি স্কুলে যাই। আর যখন তুমি ইংরেজি শিখবে তখন কিন্তু সবসময় তুমি দেখে নেবে এটা হচ্ছে প্রেজেন্ট, তারপরে পাস্ট আর ফিউচার। তো তখন তোমরা কিন্তু সবসময় একটা কথাকে তিনটে ঘরে নিয়ে যাবে। যে কোনো একটা কথা যখন তুমি শিখবে সেই কথাকে তিনটে ঘরেই ঘোরাবে, তাহলে তোমাদের যে ভুলটা যেটা থাকে সেটা ভুলটা তোমরা শুধরে নিতে পারবে, একদম কারেক্ট করে নিতে পারবে যদি তোমরা তিনটে ঘরে ঘোরাও। তো আজকে আমার বোর্ডের একটু নতুন জিনিস শেখানোর জন্য আজ আমি তিনটে ঘরে ঘোরালাম না, কিন্তু এর পরের দিন আমি এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে ঘরেই আমি নিয়ে যাবো যখন প্র্যাকটিসে যাব। কিন্তু আজ যেহেতু শিখছি তাই আজকে তিনটে ঘরে যাচ্ছি না। দেখো এবার এখানে চলে আসি। 2 নম্বরে এটা তোমরা জানো, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাইতেছি। এই যে অ্যাম আর গোয়িং, এখান থেকে আমি তেছে থাকে, আমি তোমাদের জানিয়েছি। যদি আমি আর অ্যাম, ইজ আর থাকে আর ভার্বের, তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তখন তেছি, তেছো আর তেছে কথার ভিতরে থাকবে, বাংলা কথার ভিতরে থাকবে। তাহলে যেহেতু আই অ্যাম গোয়িং, তার আমি যাইতেছি টু স্কুল, স্কুলে যাইতেছি। এইবার দেখো 3 নম্বরটা, আই হ্যাভ গান। এটা হ্যাভ আর গান টু স্কুল। তাহলে আমি স্কুলে গিয়েছি, হ্যাভ আর গান। যদি কোনো কথার ভিতরে আছি, আছো, আছে থাকে, আছি, আছো আর আছে থাকে, তখন কি হয়? সাবজেক্ট হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে এই 3 নম্বর ফর্ম দেওয়া আছে। তা আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছি বা যাই আছি, এরকম ধরনের বোঝায়। এই আছি, আছো, আছে। তো চলিত ভাষায়, শুদ্ধ ভাষায় আছি, আছো, আছে। আর চলিত ভাষা যদি বলি তখন ওই আমরা যেমন বলি স্কুলে গিয়েছি, এরকম বলি। এই অবধি তোমরা জানো। তাহলে তোমরা এবার যেটা আমি শেখাবো, যেটা তোমাদের এবার জানা দরকার, বা তোমরা যদি জানো তাহলে তোমরা ইউজ করো না, কিন্তু ইউজ করবে। কি না, যদি আমি বলি তে হয় কোনো বাংলা কথার ভিতরে, যখন আমি বলবো যে কোনো কথা তে হয়, তখন একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। এটাকে অ্যাম ইজ আর টু হবে। কখন না, যখন তে হয় কথা বলবো তখন অ্যাম, ইজ আর সঙ্গে টু ব্যবহার করতে হবে, তখন হবে কি তে হয়। দেখো আমি বলছি আই অ্যাম টু গো টু স্কুল, তখন কি হবে না, আমাকে স্কুলে যেতে হয়। ভালো করে এই কথাটা গুরুত্ব দিয়ে শুনবে, কারণ এখানে তোমাদের এই কথাগুলো আমরা খুব ব্যবহার করি। এই কথাগুলো আমরা এতটাই বেশি পরিমাণ ব্যবহার করি, কিন্তু আমরা এই ছোট্ট একটা কথা আমরা এর ভিতরে এই অ্যাম এর পর টু বানাতে হবে, এটা আমরা ব্যবহার করি না, আবার এটা আমরা জানি না, কিন্তু এবার শিখে নেবে। এবার দেখো, বুঝতে পারবে। তাহলে আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়, এটাকে আমি না বলা করব। তাহলে অ্যাম নট টু, এই দেখো অ্যাম নট টু, আই অ্যাম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। তাহলে এখানে আমি স্কুলে যাই, আমি যাইতেছি, আমি গিয়েছি, আর আমাকে স্কুলে যেতে হয়। তাহলে যখন যেতে হয় বলবো তখন তো আমাকে স্কুলে যেতে হয়,
তখন আমাকে কেউ বাধ্য করায় না, আমার দরকারে আমাকে যেতে হয়। আমি না যেতেও পারি, কিন্তু আমাকে যেতে হয়, এটা বাধ্যতামূলক না। তখনই তে হয় কথাটা আসে। তো তখনই কি হয়, আর টু এই ফর্মুলাতে তোমাকে সেন্টেন্সটাকে ফেলতে হবে। তাহলে আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই অ্যাম নট টু, দেখো আই অ্যাম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। এবার আমি এটা জিজ্ঞাসা করি, তো এবার তো জিজ্ঞাসা করার সময় তো আমাকে হবে না, জিজ্ঞাসা করা হবে তোমাকে। তা তোমাকে কি স্কুলে যেতে হয়? দেখো ডু ইউ হ্যাভ টু, দেখো ডু ইউ হ্যাভ টু, এখানে আসবে খালি হ্যাভ আসবে। ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল, এই কথাটা তখন আসবে, এখানে আসবে হ্যাভ। যে কারণে তোমাকে আমি জিজ্ঞাসা চিহ্নটা এনেছি। কেন এনেছি না, এটা তুমি একটু পরে চলো দেখো, আমি এর পরের কথাটা চলো দেখো, তুমি বুঝতে পারবে যে এখানে কেন এই হ্যাভ টু হলো। এখানে এই অ্যাম ইজ আর টু হলো, অ্যাম ইজ হলো, আর হলো, এখানে আর টু হতো, কিন্তু আর টুটা আমরা ব্যবহার সাধারণত করি না। আর টু হতো কিন্তু ফর্মুলা অনুযায়ী হবে কি, ডু ইউ আর টু গো টু স্কুল, এটা হতো, কিন্তু আমরা আর টু ব্যবহার করিনি, হ্যাভ টু ব্যবহার করছি। কেন না, আর টু ব্যবহার আমরা সাধারণত আর টু ইউজ হয় না। যখন ইংরাজিতে কথা বলা হয় তখন এই আর টুটা ইউজ হয় না, এই হ্যাভ টুটা ইউজ হয়। আর কেন হ্যাভ টু ইউজ হচ্ছে চলো পরেরটা গেলে তুমি জানতে পারবে। তাহলে এই অবধি তোমরা একটা শিখে নিলে কি না, তে হয়, তে হয় যে কোনো কথা, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে বাজারে যেতে হয়, আমাকে খেলতে যেতে হয়, আমাকে কাজ করতে যেতে হয়, তুমি যাই বলো না কেন সবসময় ভার্বটা চেঞ্জ করে দেবে আর এই মূল ফর্মুলায় প্রয়োগ করবে, দেখবো হয়ে যাবে। খালি সাবজেক্টের পরে ভার্বটা প্রয়োগ করতে হবে, আর এই যে মূল ফর্মুলাটা প্রয়োগ করার পরেই ভার্বটা প্রয়োগ করতে হবে। দেখো অ্যাম ইজ আর টু, তারপরে ভার্ব, অ্যাম ইজ আর টু, তারপরে ভার্ব প্রয়োগ করলে এই ঘরে তে হয়, হয়ে যাবে। কিন্তু এইবার চলো তার পরেরটা দেখো, এর এই যে কেন এখানে হ্যাভ টু বলে তার পরেরটা যায়, পরে কি না তে হবে, আমাকে স্কুলে যেতে হবে। দেখো আমাকে স্কুলে যেতে হয়, এটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু এবার বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, আমাকে স্কুলে যেতে হবে। যেতে হবে মানে কি, আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে, আমাকে যেতেই হবে। তো এটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আমাকে বাজারে যেতে হবে, আমাকে কাজে যেতে হবে, আমাকে, এবার আমি যখনই ভাবটা চেঞ্জ করে দেবো তখনই সব কিছু এবার আমার নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে, খালি ভাব চেঞ্জ করতে হবে। আমাকে খেতে হবে, বাচ্চা ছেলেকে যখন তার মা যখন একটা কোনো কিছু খাওয়াতে চেষ্টা করে, সে বলে কি খাবো না সব কিছু খাবে না বলে, কিন্তু যখন তাকে প্রেশার করে যে খেতে হবে, তোমাকে খেতে হবে, তো তখনই এই যে তে হবে, সেই ফর্মুলাটা কি না, সেই ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, হ্যাজ হবে কি, ইউ খেলে হ্যাজ, হি থাকলে হ্যাজ হবে, হ্যাভ, তারপরে টু, তারপরে ভার্ব। তাহলে তে হয় অ্যাম ইজ আর টু, তারপরে ভার্ব, তে হবে সাবজেক্ট হ্যাজ টু, তারপরে ভার্ব। এই ফর্মুলা প্রয়োগ করব। যখনই তে হবে তখনই জানতে হবে আমাকে এটা প্রেসারাইজ করা হচ্ছে, বা আমি বাধ্যতামূলক, আমাকে যেতেই হবে, করতেই হবে, এরকম। তাহলে দেখো এবার ফর্মুলা প্রয়োগ করে কটা সেন্টেন্স আমি নিই, দেখো বুঝতে পারবে। আই হ্যাভ টু, দেখো আই হ্যাভ টু, এই যে আমি বলি না তোমাদেরকে, যে কোনো ইংরাজি সেন্টেন্স যখন লেখা থাকবে তখনই আমি প্রথমেই খুঁজবো এই যে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বটাকে আমি খুঁজবো, তারপরে আমি মেন ভার্বের কাছে যাবো, মেন ভার্বের কাছে যাবো। তো অক্সিলারি ভার্বটা কেন খুঁজবো না, এটা কি বলতে চাইছে তার যে গতি, সেটাকে আমাকে, সেই গতিটাকে আমাকে দেখাবে এইটা, এই অক্সিলারি ভার্ব। তাহলে আই হ্যাভ টু মানে কি, তে হবে, কোথায়, গো টু স্কুল, স্কুলে যেতে হবে। এবার এই স্কুলে যেতে হবে বাদ দিই, তুমি এবার বলছো যদি কাজে যেতে হবে তো কাজে বলবে, যদি বলো যে আমি কলকাতা যেতে হবে তো কলকাতা যেতে হবে, যে কোনো যা বলবে সব কিছু চেঞ্জ করবে, হয়ে যাবে। যেতে হবে, খেতে হবে বলে এখানে তুমি মূল ভাব চেঞ্জ করবে, খেতে হবে। এরা কাজ করতে হবে তো এখানে মূল ভাব চেঞ্জ করতে হবে। আমাকে দেখতে হবে তো এখানে মূল ভাবটা চেঞ্জ করতে হবে। এই মূল ভাবটা চেঞ্জ করে দিলেই তোমার বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু টেক্সচারের ভিতর আমাকে তো মূল ফর্মুলাতে থাকতে হবে। এই যে তে হবে, এটা তো আমার তে হবে, কথা আসবে তখন তার ফর্মুলাটা কি না, ফর্মুলাটা এই,
এই ফর্মুলার ভিতরেই থাকতে হবে। ফর্মুলাটা কি আরেকবার জেনে নাও। যখন তে হয় তখন ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, অ্যাম ইজ আর, টু, তারপরে মূল ভাব। আর যখন তে হবে তখন সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, টু, তারপরে মূল ভাব। তে হবে বাধ্যতামূলক। চলো এবার আমি বলি যে আমাকে স্কুলে যেতে হবে না, যেতে হবে না, তাহলে হ্যাভ নট টু, আই হ্যাভ নট টু গো টু স্কুল। প্রত্যেকটা ইংরাজি কথা, ইংরাজি সেন্টেন্স তিন রকম ভাবে হয়, হ্যাঁ বালা, না বালা এবং জিজ্ঞাসা চিহ্ন বালা। আচ্ছা, আর একটা হয় কি না প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। কিন্তু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার সব কথাগুলো সব ঘরের ক্ষেত্রে কাজে লাগে না। যেগুলো ক্ষেত্রে কাজে লাগে আমি সেগুলো ক্ষেত্রে যাব। তো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের ফর্মুলা যে ইয়েগুলো আমাদের যে মানে এক্সাম্পল যখন আমি নেব, যখন আমি প্র্যাকটিস করব, তখন বিভিন্ন এক্সাম্পল নেব আমি পরবর্তী সময় আমি আসবো, অন্য ক্লাসে আমি আসবো। আজকে শুধুমাত্র আমরা এই সূত্রটা শিখছি। সূত্র বলো, ফর্মুলা বলো, টিপস বলো, এগুলোকে যাই বলো না কেন সেইভাবে আমরা শিখছি। এবার আমি দেখো, এবার আমি এটাকে জিজ্ঞাসা চিহ্ন করবো। তে হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন করতে, তে হবে তাহলে আমি তো হয় না, তুমি। তাহলে ইউ ডু, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল। দেখো, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে কি স্কুলে যেতে হবে, যেতে হবে, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। তো যখনই জিজ্ঞাসা চিহ্ন বসানো হবে তখনই কি হয়, আগে এই যে ডামি ভাব বলো বা অক্সিলারি ভাব বলো সেটাকে আগে আনতে হয়। এখানে অক্সিলারি ভাব এখানে থাকছে, ডামি ভাবকে আমাকে আনতে হবে, ডামি ভাবকে আনার পরে অক্সিলারি ভাব এখানে আনতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে, যেটা আলাদা আছে সেটা তোমাকে এইভাবেই শিখতে হবে, আলাদাভাবেই শিখতে হবে। তো এখানে এই ক্ষেত্রে ড্যামি ভাবটাকে আগে আনতে হবে, তারপরে আমার অক্সিলারি ভাবটাকে পরবর্তী সময় আনতে হবে। তাহলে ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল, আমি তোমাকে তিনটে কেন দিলাম দেখো। এই যে এখানে বললাম না ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল, এই এখানেও যা এখানেও তাই, এই দুটো কথা দু জায়গায় একইভাবে ব্যবহার হয়। এই জন্য আমি তোমাকে এই তিনটে তিনটে করে এনেছি। দুটো জায়গায় একইভাবে একই ফর্মুলায় প্রয়োগ হয়। তোমাকে কি স্কুলে যেতে হয় আর তোমাকে কি স্কুলে যেতে হবে, একই ফর্মুলা, একই ফর্মুলা, একই একই রকমভাবে সেন্টেন্স তৈরি হবে, কিন্তু দুটোর মানে একই বোঝাবে। যেহেতু তে হয় আর তে হবে, এই দুটোর ভিতরে শুধু একটুখানি পার্থক্য, একটা হচ্ছে বাধ্যতামূলক আর একটা হচ্ছে আমি বাধ্যতামূলক নই, খালি এইটুকু পার্থক্য। তো এইভাবে তোমরা এই যে ফর্মুলা, ফর্মুলা বলো বা টিপস বলো, যাই বলো না কেন, এগুলোকে তোমাদের মূল প্রথমে শিখতেই হবে। এগুলো না শিখলে তুমি প্রথমে শিখবে, তারপরে প্র্যাকটিস করবে, তার পরবর্তী সময় তুমি বলবে। আর শুধুমাত্র প্রথমেই বলতে গেলে তুমি পারবে না, তাই প্রথমে তোমাকে শিখতেই হবে। তা শেখাটাই এখন আমার চলছে, এরপরে আমি প্র্যাকটিস করব। তারপরে যখন সমস্ত ফর্মুলাগুলো, সমস্ত টিপসগুলো আমাদের শেখা হয়ে যাবে, তখনই আমরা ইংরাজিগুলো বলবো। তো তোমরা একটা জিনিস মনে রেখো, কখনো তোমরা যতটা পারবে তোমরা চেষ্টা করবে যে ইংরাজি থেকে বাংলাতে ট্রান্সলেট করার চিন্তা ভাবনা বেশি মাথায় নেবে। কেন নেবে না, আমরা সাধারণত কি করি, বাংলা কথা থেকে ইংরাজি বলার চেষ্টা করি, তো তখন আমাদের সাজানোটা, সেন্টেন্সটাকে সাজানোটা বাংলার মতো হয়ে যায়। বাংলার মতো যখনই সাজানো হয়ে যাবে তখনই কিন্তু তুমি ইংরাজি যখন বলতে যাবে ভুল হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে না যে কিভাবে ইংরাজির টেক্সচারটা সাজানো। কিন্তু তুমি যদি বারবার ইংরাজি থেকে বাংলাটা করতে যাও, তাহলে যে টেক্সচারটা তোমার মাথাতে ঢুকিয়ে থাকবে, ইংরাজি তৈরির টেক্সচার। যেহেতু তুমি শিখছো ইংরাজি, তাই আগে ইংরাজি টেক্সচারটা আনতে হবে। ইংরাজি টেক্সচারটাই মেন বা ফর্মুলাটাই মেন। এই ফর্মুলা যখন তোমার মাথায় বেশিরভাগ ঢুকে যাবে তখন দেখবে বলতে সুবিধা হবে। তো তোমরা দেখতে থাকো, আর ভালো থেকো, সুস্থ থেকো।